চিকিৎসক অনিকেত মাহাতো তার পোস্টিং এর মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। পোস্টিং এর বিষয়ে যা বলা হয়েছিল যে অনিকেত মাহাতো তাকে রায়গঞ্জ মেডিকেলের পোস্টিং এর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই পোস্টিং এর সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আরজিকর মেডিকেলে পোস্টিং এর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। নির্দেশ হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু, পছন্দের জায়গায় পোস্টিং না হলে তাহলে কাউন্সেলিং কেন, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। সেই মামলাতেই আজ হাইকোর্টের রায়ে স্বস্তি চিকিৎসক অনিকেত মাহাতোর। কি বলছেন চিকিৎসক অনিকেত মাহাতো, শোনাবো। তিনি বলেছেন যে 871 জনের মধ্যে এই দুজনকে কেন সরানো হলো, কেন ভিক্টিমাইজ করা হলো, এর উদ্দেশ্য কি, রুল কি। এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অব্দি তারা দিতে পারেন। তাহলে স্বাভাবিকভাবেই একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। তার জায়গা থেকেও এই জাজমেন্ট তাদেরকেও একটা সুরাহার জায়গা, আশার জায়গা, ভরসার জায়গা দেবে বলে আমি মনে করি। বাকি যেটা আমাদের যা অভিযোগ ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে, আপনারা যে প্রশ্ন রেখেছেন, সেই জায়গাটাকে আজকে যে সত্যতা প্রমাণিত হলো, বিচারপতির রায়ে যে তার মান্যতা দিল, সেই জায়গা আজকে সবার সামনে পরিষ্কার হয়ে। চিকিৎসক অনিকেত মাহাতো তার আইনজীবী কি বলছেন, শোনাবো। এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে যতভাবে আর্গুমেন্ট করা হয়েছে, যা যা পয়েন্টে আর্গুমেন্ট হয়েছে, অত্যন্ত বিচারপতি খুবই দক্ষতার সাথে তিনি সমস্ত বিষয়গুলোকে রেকর্ড করেছেন, অর্থাৎ সবার সাবমিশন রেকর্ড করেছেন এবং তাদের জাজমেন্টগুলোকেও সাইট করা হয়েছে, সেগুলোকেও ডিস্টিংগুইশ করেছেন এবং তার মধ্য দিয়ে এটা রাজ্য সরকারের দ্বিতীয় পরাজয়। আজকে তিনি যে জাজমেন্ট দিলেন, যে ভার্ডিক্ট দিলেন, তাতে তিনি পরিষ্কার হোল্ড করলেন যে 27 মে 2025-এর যে নোটিফিকেশন 871 জনকে এসআরকে করা হয়েছিল, পোস্টিং করা হয়েছিল, সেখানে অনিকেত মাহাতো, যিনি 24 নম্বর র্যাঙ্ক হোল্ডার, তার রায়গঞ্জে ট্রান্সফারটা একেবারে অসাংবিধানিক এবং সেটা আর্টিকেল 14-কে ভায়োলেট করে এবং তার ক্ষেত্রে 871 জনের মধ্যে তার ক্ষেত্রেই একমাত্র এক্সেপশন, আরেকটি এক্সেপশন আছে আপনারা জানেন, এই দুজন ছাড়া বাকি সবাইকেই ওই নোটিফিকেশন মূলে এবং ওই নোটিফিকেশনের বলে যেখানে যেখানে তাদের চয়েস ফিলিং হয়েছিল সেখানেই তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে, এক্সেপ্ট অনিকেত মাহাতো এবং আরেকজন আছেন আস্থাকুল্লাহ।